জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্ম আছে মানেই মৃত্যু অবধারিত, কিন্তু যে মৃত্যু মানুষকে অমর করে রাখে সে মৃত্যুতে যেন জন্মের সার্থকতা। বলছি স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের কথা। তার মৃত্যু যেন মৃত্যু নয়, স্বার্থত্যাগের এক অপার মহিমা। 9 মে দুপুর 12টা শেষবারের মতন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাইলট আসিম জাওয়াদ। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার মুখোমুখি হয় প্রশিক্ষণ বিমানটি। বিমানটিতে যে জায়গায় আগুন লেগেছিল তা নিজে ছিল একটি গ্রাম। গ্রামটিকে আর গ্রামের মানুষদের বাঁচাতে ফাঁকা জায়গা খুঁজতে গিয়ে বড্ড দেরি করে ফেলেন পাইলট। অথচ তিনি চাইলেই পারতেন জনসাধারণের কথা না ভেবে নিজের জীবনকে বাঁচাতে। শেষ পর্যন্ত নিজেকে এবং কো পাইলটকে বাঁচাতে একসাথে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন কর্ণফুলী নদীর উপর। নৌবাহিনী ও বিমান বাহিনীর উদ্ধারকারী দল ও স্থানীয়দের সাহায্যে হাসপাতালে পৌঁছাতে পারলেও শেষ রক্ষা হয়নি। কো পাইলট বেঁচে গেলেও আসিম জাওয়াদকে বাঁচানো সম্ভব হয়নি, কারণ মৃত্যু ছিল তার দোরগোড়ায়। একটু স্বার্থপর হলেই হয়তো যেন তিনি বেঁচে থাকতেন। পুত্র হারানোর শোকে পাগল প্রায় তার মা, যার আর্তনাদে কেঁপে উঠছে চারদিক। শোকে পাথর হয়ে গেছেন তার প্রিয়তমা স্ত্রী, যাকে তিনি আজীবন পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন। অথচ ছোট ছোট 2 নিষ্পাপ শিশুকে এতিম করে দিয়ে স্ত্রীকে একা ফেলে চলে গেলেন পরপারে। 10 মে শুক্রবার মানিকগঞ্জের শাওতা কবরস্থানে তার নানার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আসিম জাওয়াদকে। বাংলার এই বীর সন্তান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।